ইমো আমরা সবাই ইউজ করি, তবে এর ভিতরে কিছু প্রাইভেসি সেটিংস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা কেউই অবগত না। এই সেটিংসগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় কাজে লাগে। চলুন আমরা আজকে দেখব ইমোর গুরুত্বপূর্ণ কী কী ফিচার্স রয়েছে, কী কী সেটিংস রয়েছে, এ টু জেড ক্লিয়ারলি একটা ধারণা পেয়ে যাবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো কোনো রকম কথা বাড়াবো না, চলুন শুরু করি। সর্বপ্রথম ইমোটা ওপেন করে নেবেন। এরপর আপনার প্রোফাইল ফটো যেটা আছে, প্রোফাইল ফটোর উপরে একটা ট্যাপ করবেন। দেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। তারপর সেটিংস, মার্কেট প্লেস। প্রাইভেসির আগে একটা জিনিস দেখি, আই বাবল। এই যে নিচের দিকে দেখতে পাবেন আই বাবল, এটার ভিতরে যদি যাই, এখানে আইকন দেখা দিচ্ছে। এই আই বাবলটা যদি অন করে রাখেন, অফ করা থাকে, এভাবে যদি সেটিংসে যান, এটাকে অ্যালাউ করে দিতে হবে। ইমোটাকে খুঁজে বের করতে হবে, এই যে ইমো অ্যালাউ, ইমোটা অ্যালাউ করে দিতে হবে। দেন আবার ফিরে আসতে হবে আপনার ইমোর আই বাবলের ভিতরে, এটা অন হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনাকে কেউ মেসেজ দেয়, তো মেসেঞ্জারে যেরকম গোলাকারে উপরে শো করে, ওরকমভাবে আপনার মেসেজগুলো আসবে। এটা একটা ইমেজিং ফিচার। তারপরে আসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এটার ভিতরে যদি যাই, তিনটে সেকশন দেখতে পাবো, ফিচার্স, সিকিউরিটি, প্রাইভেসি। প্রথমে ফিচার্স দেখি কী কী ফিচার রয়েছে। চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এটার ভিতরে যদি যাই, তাহলে এখানে দেখেন উপরে আছে প্রাইভেট চ্যাট, মানে কারোর সাথে আপনি প্রাইভেট চ্যাট অ্যাড করতে পারবেন, তো দুজনের চ্যাট অন্য কেউ দেখবে না। তারপর আছে কল, কলের ভিতরে আছে ব্লক স্ক্রিনশট ফর কল। তো এটাকে যদি আপনি অন করে রাখেন, এটা অন করা আছে, সেখানে অফ করা যায়, অন করা যায়। যদি অন করে রাখেন, তাহলে আপনার ভিডিও কলের সময় কেউ আপনার স্ক্রিনশটও দিতে পারবে না, স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। এটা অনেক সময় মেয়েদের অনেক কাজে লাগে, কারণ তাদের চেহারা তো কেউকে দেখাইতে চায় না। তো যাই হোক, গেল এটা। তার দ্বিতীয়তে আছে ইনভিজিবল ফ্রেন্ড। এখানের ভিতরে যদি যাই, এখানে দেখেন দেখাচ্ছে ইনভিজিবল ফ্রেন্ড। তো এটা যদি আপনি ইনভিজিবল করে রাখেন কোনো ব্যক্তিকে, ধরুন আপনার এক ব্যক্তির সাথে গোপন কিছু কথা আছে যেটা আপনি ইমোতে শো করাতে চাচ্ছেন না, তো সেটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড সিলেক্ট করে সেটাকে ডান করে দিলে, তো ওই ব্যক্তির চ্যাটগুলো কোনো নোটিফিকেশন আসবে না। যেই আসুক না কেন, স্ক্রিন বারে নোটিফিকেশন আসবে না। ধরেন আপনার ফোনটা লক করা রয়েছে, এমন একজন মানুষ অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিবে, যেটা স্ক্রিনে শো করবে, অনেকজনে দেখে ফেলবে, কিন্তু ওটা আপনার স্ক্রিনে শো করবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইমোর ভিতরে না ঢুকবেন। আপনি দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ গেল এটা। দেন দ্বিতীয় নম্বর ফিচার হচ্ছে কি সিকিউরিটি। সিকিউরিটির ভিতরে স্ক্রিন লক, ঠিক আছে, লগইন প্রোটেকশন। স্ক্রিন লক, এখানে আপনি একটা পাসওয়ার্ড স্ক্রিন লক সেট করতে পারেন, যেটা আপনি ইমোতে প্রবেশ করার সময় দিবেন। এটা তেমন একটা কাজে লাগে না। লগইন প্রোটেক্ট, এটাও তেমন একটা কাজে লাগে না। তবে ম্যানেজ ডিভাইস, এটা অনেক সময় গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আপনার আইডিটা, আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য অন্য ডিভাইসেও লগ ইন হয়ে যায়, তো অনেক সময় লিঙ্ক হয়ে যায়। তো এগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কতটা ডিভাইসে লগ ইন করা আছে। সেগুলো যদি অতিরিক্ত ডিভাইস এখানে থাকে, তো এখানে ডান সাইডে রিমুভ অপশনগুলো দেখতে পাবেন, রেড কালার রিমুভ লেখা আছে, ওখান থেকে আপনি যে যে ডিভাইসটি প্রয়োজন নয় সেটাকে রিমুভ করতে পারবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ। দেন আছে প্রাইভেসি। প্রাইভেসির ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রাইভেসি আছে। প্রথম নম্বর হচ্ছে কল। এখানে কলের ভিতরে যদি যাই, দেখেন এভরিওয়ান দেওয়া আছে, মানে আপনাকে কোন কোন ব্যক্তিরা কল দিতে পারবে। তো এভরিওয়ানের থেকে যদি আপনি মাই কন্ট্যাক্ট করে দেন, বা আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু কল দিতে পারবে। এখন কন্ট্যাক্ট লিস্টের বাইরে কীভাবে ফ্রেন্ড থাকবে সেটা হলো কথা। অনেক সময় দেখা যায় ইমোতে সোশ্যাল মিডিয়ার থেকেও কন্ট্যাক্ট অ্যাড হয়ে যায়, আপনার কন্ট্যাক্ট লিস্টে নাই, কিন্তু আপনার ফোন নাম্বারটি তারা অ্যাড করেছে, এরকম অনেক হয়। তারা আপনাকে কল দিতে পারবে না, সেটা যদি আপনি এই মাই কন্ট্যাক্টে এই করে রাখেন, যে কয়টা নাম্বার শুধু আপনি সেভ করে রাখবেন আপনার কল লিস্টে,
শুধু তারাই আপনাকে কল দিতে পারবে, বাড়তি কোনো লোক কল দিতে পারবে না। এরপর কাস্টম, যদি কাস্টম যে এখানে যান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কোন কোন ব্যক্তি আপনাকে কল দিতে পারবে, এর বাইরে অন্য কেউ কল দিতে পারবে না। যদি নোবডি করে দেন তাহলে কেউই আপনাকে কল দিতে পারবে না। এটা হচ্ছে কল। তারপরে অনলাইন স্ট্যাটাস, এখানে অনলাইন স্ট্যাটাস মানে আপনি এখানে যদি এভরিওয়ান দিয়ে দেন তাহলে প্রত্যেক ব্যক্তি, আপনি যদি অনলাইনে থাকেন তাহলে অনলাইন শো করবে, অনলাইনে দেখাবে। তারপর হচ্ছে মাই কন্ট্যাক্ট, সেই একই সিস্টেমে যদি মাই কন্ট্যাক্টে দিয়ে দেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই দেখতে পাবে আপনি অনলাইনে আছেন কি না। নোবডি যদি দিয়ে দেন তাহলে কেউ দেখতে পারবে না, আপনি সারাদিন অনলাইনে থাকলেও কেউ দেখতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কি নাই। ঠিক আছে এটা। তারপর হচ্ছে ইনপুট স্ট্যাটাস, এইখানে হচ্ছে টাইপিং, ওই যে উপর প্রত্যেকটার উপরেই আপনার আইকন আকারে তারা দেখাই দিছে, ইমো কোম্পানি সাপোর্ট টিম আইকন আকারে দেখাই দিছে। তারপর অনেকজন বুঝেন না, তাদের জন্য হচ্ছে এটা। তো এখানেও সেম একই সিস্টেমে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, কাস্টম, নোবডি দেওয়া আছে। তো এখানে যদি আপনি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে আপনি টাইপিং করার সময় কোনো একটা মেসেজ অপশনে গিয়ে আপনি টাইপিং করছেন, তখন ক্ষেত্রে এরকম টাইপিং দেখা যায় আপনি কিছু লিখতেছেন। তো এটাকে আপনি আর কি নোবডি করে রাখতে পারেন, যে আপনি টাইপিং করলে কেউ দেখতে পারবে না যে আপনি লিখছেন কি লিখছেন না। তারপর হচ্ছে রেড ডিসক্রিপটিভ, এইটাও যদি আপনি এভরিওয়ান করে দেন তাহলে আপনি দেখো যে অন্য একটা মেসেজ, আপনাকে একটা মেসেজ সেন্ড করছে, তো ওই সেন্ড মেসেজটা আপনি রেড করবেন, দেখবেন সে কী লেখছে, কিন্তু আপনি তাকে বুঝতে দিবেন না যে আপনি মেসেজটা দেখছেন। এই ক্ষেত্রেও আপনি এই কাজটা করতে পারেন, এখানে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, কাস্টম, নোবডি দিয়ে রাখতে পারেন। তো যদি নোবডি দিয়ে রাখেন তাহলে আপনি যার SMS দেখেন না কেন সে বুঝতে পারবে না যে আপনি তার SMS-টা দেখছেন। আর যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে সবাই SMS-টা দেখার সাথে সাথে এরকম গোল আকার একটা চিহ্ন হবে, মানে সে বুঝতে পারবে যে আপনি তার SMS-টা দেখেছেন। তারপর হচ্ছে প্রোফাইল প্রাইভেসি, এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকজনের প্রোফাইল লক করে, অনেক মেয়েরা আছে, এবার শুধু মেয়েরা না, ছেলেরা অনেকজন প্রোফাইল লক করে। তো এখানে আপনি প্রোফাইল লক করতে পারবেন। এরপর হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, মানে প্রোফাইলে গিয়ে অনেকজন স্ক্রিনশট দেয় বা প্রোফাইলের তথ্যগুলো স্ক্রিনশট দেয়, সেই ক্ষেত্রে ওখানে আপনি স্ক্রিনশট অফ করে রাখতে পারেন, যে কেউ স্ক্রিনশট দিতে পারবে না। যদি অন করে রাখেন তাহলে কেউ স্ক্রিনশট দিতে পারবে না। তো প্রোফাইল লকটা যদি অন করে দেন প্রোফাইল লক হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট আছে প্রোফাইল ডিসপ্লে, এখানে দেখেন হু ক্যান সি মাই অ্যাভাটার। ঠিক আছে, এখানে যদি এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে আপনার প্রোফাইল পিকচারটা মানুষ দেখতে পাবে। এখানে নোবডি দিয়ে রাখলে কেউ আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পাবে না, শুধু কাস্টমারটা এই যে নিচে যেরকম দেখাচ্ছে এরকমটা দেখতে পাবে, কিন্তু কেউ দেখতে পাবে না। ইউ ক্যান সি মাই ইমো আইডি, আপনার ইমো আইডি থেকে প্রত্যেকটা ইমো অ্যাকাউন্টের নিচে একটা ইমো আইডি থাকে, ওই আইডিটাও যদি আপনি কাউকে দেখাতে না চান সেক্ষেত্রে আপনি এখানে নোবডি দিয়ে রাখতে পারেন, মাই কন্ট্যাক্ট, কাস্টম ইচ্ছা মতো আপনি সেট করতে পারেন। তারপর হচ্ছে কি ইউ ক্যান সি মাই ফলোয়িং, মানে আপনি কতজন ব্যক্তিকে ফলো দিয়ে রেখেছেন, মানে কাদেরকে আপনি ফলো করছেন, সেই ফলোয়িংটা যদি আপনার প্রোফাইলে শো না করাতে চান, যে কেউ দেখতে পাবে না এমন কিছু করতে চান, তাহলে এখান থেকে এভাবে সেট করতে পারেন, নোবডি, কাস্টম, মাই কন্ট্যাক্ট। তারপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে গ্রুপ। এইটা হচ্ছে অনেক ইদায়ক। এই যে নোবডি যদি দিয়ে রাখেন তাহলে আপনাকে কেউই গ্রুপে অ্যাড করতে পারবে না। দেখা যায় এটাই বেশিরভাগই হয়, কয়েকদিন পরে পরে এই গ্রুপে অ্যাড করে দেয়, টুংটাং মেসেজ, মানে বিরক্ত করে ফেলে। তো সেক্ষেত্রে আপনি ওইখানে যদি নোবডি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে কোনো ব্যক্তি গ্রুপে অ্যাড করতে পারবে না। তো টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব, ফলো মাস্ট বি। যদি ফেসবুকতে দেখে থাকেন ফলো করবেন, ইউটিউবতে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যদি প্রথমবার চ্যানেলে এসে থাকেন। তো দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে, ভালো থাকবেন।